আমার বাংলায় এই মুহূর্তে হাইকোর্টের থেকে খবর, হাইকোর্টের ডিএ মামলায় অস্বস্তি বিজেপির। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণব হাজরার কাছ থেকে। কি অস্বস্তি, কি বলা হলো হাইকোর্টের পক্ষ থেকে? দেখো, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ সংক্রান্তে একাধিক বা একগুচ্ছ নির্দেশ দেয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এই নির্দেশে অখুশি রাজ্য সরকার, তাই অ্যাপিল মামলায় এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে বিচারাধীন। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে যে অ্যাপিল মামলা রাজ্য সরকার করেছে, সেই মামলায় রাজ্যের বিজেপির যে শ্রমিক সংগঠন সরকারি কর্মচারী পরিষদ, তাদের এই মামলায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন তারা রাখে। এবং অন্তর্ভুক্তি হতে চায় কারণ তাদেরও সরকারি কর্মচারী যে পরিষদ রয়েছে, সেই একাধিক রাজ্য সরকারি কর্মচারী তারাও এই নির্দেশের ফলে ভুক্তভোগী। কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য বিজেপি কর্মচারী সংগঠনের এই আবেদন আজ খারিজ করল। অর্থাৎ এই আপিল মামলা, ডিএর মামলা, যেটা রাজ্য সরকারি কর্মচারীদের প্রধান মামলা, গত কয়েক বছর ধরে ঘুরপাক খাচ্ছে, সেখানে বিজেপির আবেদনটাই খারিজ করে দিল। অর্থাৎ বিজেপির এই সরকারি কর্মচারী পরিষদের আবেদনটাই খারিজ করে দিল। এবং 3রা আগস্ট থেকে এই মামলার শুনানি হবে নিয়মিত। সেখানে বিজেপির কোনো পার্টিসিপেশন সরকারি কর্মচারী পরিষদে থাকবে না। সেটা অবশ্যই একটা তাদের জন্য অস্বস্তির, কারণ রাজ্য বিরোধী দল, প্রধান বিরোধী দল, তাদের শ্রমিক সংগঠন বা কর্মচারী সংগঠন তারা কিছু বলারই সুযোগ পাবে না আজকে হাইকোর্টের নির্দেশের পর। ধন্যবাদ অর্ণব। এবার চলে যাব মহেশতলায়, কারণ এই মহেশতলায় 7 ঘন্টা ধরে আমরা আপনাদের দেখাচ্ছি কিভাবে ভয়াবহ অগ্নিকাণ্ড। এখনো পালান ইন্ডাস্ট্রিয়াল এলাকায় স্যানিটাইজার কারখানায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। লেটেস্ট ছবি আপনারা দেখছেন, ইতিমধ্যেই রোবটের ছবিও আমরা দেখিয়েছি। চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি